তোমার মন রাখলাম দেও। আল্লাহর নবী পুরাতন জুব্বা মুবারক দিলেন, বলে হুজুর আপনি জানাজার ইমামতি করেন। হুজুর জানাজার ইমামতি করলেন, কবরের মধ্যে লাশ রাখা হলো। ছেলে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য একটু হাত মুবারক উঠায়া একটু দোয়া করে দেন। বাবারে আপনি যদি দোয়া করেন হয়তো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী মন রক্ষার জন্য হাত মুবারক উঠাইলেন। আল্লাহ সূরা তাওবার মধ্যে আয়াত নাযিল করে দিলেন, লা তাকুম আলা কবরিহি। বন্ধুগো, দোয়া করবেন তো দূরের কথা, মুনাফিকের পারেও দাঁড়ায় থাকেন না। 10 বছর নামাজ পড়লে কি হবে? সে আমারে সেজদা দিছে, আপনি নবীরে সম্মান করে নাই, এই জন্য আমি তারে মাফ দিব না। লা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকের কবরের পারেও দাঁড়ায় থাকেন না। মুনাফিকের কবর থেকে সরে যান, বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আইলো আযাব দেওয়ার জন্য। কে আইলো? ফেরেশতারা আযাব দিতে আসলো। ফেরেশতারা কয় আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার বন্ধুর জামা লাগানো। আল্লাহ কয়, ও ফেরেশতারা উপরে জামা, ভিতর হইল শয়তানি। আমার বন্ধুর জামা লাগাইছে, মাফ নাই, লাগাও ডান্ডা, করো ঠান্ডা, বুঝাইয়া দাও কিয়ামত পর্যন্ত কয় নম্বরের ঘন্টা। আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা আযাব দাও, কিন্তু এক কাজ করো, আমার বন্ধুর জুব্বা মুবারকের ইজ্জত রাখো। বন্ধুর জুব্বা মুবারকটা টাইম না আগে ছুড়াও, টাইম না আগে খুলো, খুলিয়া বাদাম লাগাও কিয়ামত পর্যন্ত, ঠিক না? গাজী নবীর জুব্বা লাগাইলে কি ভিতরে যদি শয়তানি থাকে, এই জন্য আল্লাহ নবী বলছেন আমার উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামী। আপনারা এই বেজাল দলের মধ্যে যাইবেন না। আল্লাহর নবী শেষ নবী, কি বলেন আপনারা? আল্লাহর নবী শেষ নবী। এই জন্য আমি সূরা কাউসার তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবীর 4 জন ছেলে ছিল। কয়জন? 4 জন। কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। কয়জন? 4 জন। এই 4 জন ছোট সময়, অল্প বয়সে নাবালেগ অবস্থায় আল্লাহ উঠাই দিলেন। যদি বালেগ হইতো, একজন ছেলে হইলে নবী হইতো। নবী হইলে আবার নবী শেষ নবী থাকেন না, বলেন সুবহানাল্লাহ। শেষ নবী থাকেন না। আর নবুয়ত যদি না দিতেন, কাফেররা কইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইলে একটা ছিল নবী হইতো, ঠিক না? থাকলেও সমস্যা, নবুয়ত দিলেও সমস্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ওই ছোট বয়সে হযরতে রাসূল পাকের 4 জন ছেলেরে উঠাই দিলেন। সর্বছোট ছেলে ইব্রাহিম, ইব্রাহিম এক উরু মুবারকে, আর হযরতে ইমাম হুসাইন আর এক উরু মুবারকে, 2 জন 2 উরু মুবারকে। এই সময় আজরাইল আলাইহিস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এক উরু মুবারকি। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের দিকে তাকায়, আরেকবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক মুবারকে জড়ায়া ধরলেন, আর নিজের ছেলে ইব্রাহিমকে নামায়া দিলেন। আজরাইল রে, ও আজরাইল, আমার ছেলেকে নিয়ে যাও, আমার হুসাইনকে যদি নিয়ে যাও, আমার মা ফাতেমার চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। হুসাইন আমার বড় মুহাব্বতের হুসাইন। আল্লাহর নবী এই 4 জন ছেলে যখন নিয়ে গেলেন, কাফেররা বলল, ও মক্কাবাসী, আবু জাহেল বলতেছে, মক্কার মানুষ, গত রাতে আমার ভাতিজা নির্বংশ হয়ে গেছে, 8 খুন হয়ে গেছে, একটা ছেলেও নাই। ইসলাম তারপরে আর জিন্দা থাকবে না। কি বলেন? ইসলাম কেরোসিন তেলের বাতি নাকি, মোমবাতি নাকি? গ্রামের এক কর্মচারী শহরে রাখছে, রাখার পরে সাহেব বলতেছে, বাবা বাতিটা অফ করে দে। এই বেটা বাল্বের মধ্যে গিয়ে ফু দিতেছে। কি দিতেছে? বাল্বের মধ্যে ফু দিতেছে। তো কি রে, এত দেরি হয় কেন? ও স্যার, দেশ তো গ্রাম তো ফু দিলে 1 লোকে 20টা নিবাই লাই। স্যার এটা কি বাতি, ফু দেই নিবে না? আরে বেকুবের বাচ্চা, এটা কি ফু দিলে নিবে? এটা যতক্ষণ সুইচের মধ্যে ঠিকানা দিবা ততক্ষণ পর্যন্ত এটা অফ হবে না। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের প্রধান অতিথি আমি বলতেছি আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। যেরকম নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রধান অতিথি সাহেবের আগমন, জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহলান সাহলান, হে অতিথি, হে মেহমান, আহলান
প্রধান অতিথি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি বাংলাদেশের গৌরব, এই এশিয়া মহাদেশের গৌরব, এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং যিনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, যিনি আপনার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের যিনি 35 বছর ধরে খতিব হিসেবে আছেন, যিনি আপনার জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার 43 বছর ধরে যিনি প্রিন্সিপাল, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, যার ছাত্র বিশ্বের অনেক জায়গায় রয়েছে, শায়খুল হাদিস, উস্তাদুল উলামা, শায়খুত তাফসীর, শায়খুল হাদিস, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আল-হাজ প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। আমার কথা সংক্ষেপে শেষ করতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের 4 জন ছেলেকে আল্লাহ উঠাই নিলেন। উঠাই যাওয়ার পরে আমার নবীর চক্ষু মুবারকে পানি মুবারক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবু জেহেল মক্কার কুফাররা বলতেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, তার একটা ছেলেও নাই, তো তারপরে ইসলাম আর জিন্দা থাকবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়ছেন, আকাশের দিকে তাকায় তাকায় কাঁদেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। জিবরাইল, সূরা কাউসার নিয়ে যাও, বন্ধুরে জানায় দাও 4 জন ছেলে আমি আল্লাহ উঠাই নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ কাউসারের মালিক বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই হাবিব আপনাকে কাউসারের মালিক বানাইলাম, কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামাজ আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আপনারে আবতার কয় তারাই লেজকাড়া হবে, তাদের সন্তানরাই আসলে কোনো কাজ হবে না। তো কাজী আমি লম্বা করি না, যে কারবালায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আপনার কয়জন ছিল? এক riwayat আছে 91 জন, আর এক riwayat আছে 72 জন। আর এজিদের পক্ষে কতজন ছিল? 22,000 মুসলমান। তারা আযান দিয়ে নামাজও পড়ছে। কি কোন? কয় হাজার মুসলমান? 22,000, কিন্তু ঈমান নাই। বাংলাদেশে দেখছেন না নি মাঝে মধ্যে পুঁতি ভরে, কয়ার লাখ লাখ মনে মানুষ কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে মাত্র 14,000। গোরাই সরিয়া মর্দ রুয়ানা হইল, কিছু দূর গিয়া মর্দ হাঁটিতে লাগিল। বলেন নাউজুবিল্লাহ। কয় লাখ লাখ আর গইনা বাচ্চাদের 14,000। এই 22,000 মুসলমানের মধ্যে ঈমানদার মুসলমান ছিল? এরা মুনাফিক ছিল। তারা আযান দিয়া নামাজ আদায় করেছে, তারপর নবীর বংশের শহীদ করেছে। এই কারবালার ময়দানে 2টা গ্রুপ, একটা হলো এজিদি গ্রুপ। এজিদি মুসলমানরা নামাজ পড়ে কিন্তু রাসূল মানে না, আর হুসাইনি মুসলমানরা নামাজও পড়ে রাসূল মানে। আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমানদেরকে সুন্নি মুসলমান বলা হয়, আর এজিদি মুসলমানদেরকে কি বলা হয়? ওয়াহাবি বলা হয়। কাজী আমরা সুন্নি মুসলমান, আমাদের মাসলাক হইল সুন্নি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে করে আমিন। আর আমার ওয়াজ তো আপনারা প্রত্যেক শুক্রবারে 10:30টায় এবং রবিবারে 10:30টায় চ্যানেল এর মাধ্যমে শুনেন। রমজান মাসেও দেখেন। কাজী আমি আর সময়টা নষ্ট করি না। যদি করি সময় নষ্ট, আপনার অনেক কষ্ট। এরপরে বলবেন যে হুজুর বড় দুষ্ট, ঠিক না? এর লাগি আমি জি 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 আলহামদুলিল্লাহ একটু তাবারুকটা একটু তো অনেকে আছে খাইয়া আসেন নাই, যার কারণে ফাঁকে দিয়া আমরা একটু তাবারুকটা দিয়ে দিই। একটু আপনার মেশিন, যদি গাড়ির মধ্যে তেল ভরেন না গাড়ি চলতো না, ঠিক না? কাজে একটু চার্জ করে নিই আমরা মাঝখানে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बिजली चमकती
है वहाँ बारिश बरसती बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহর নবী শেষ নবী, আমরা শেষ নবী মানিনি। আল্লাহর নবী বলেন খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আমার নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। কাজী নবীজির পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, তারা বলবে নবীরে সরাও। এই জন্য আল্লাহ রসুলের ইলমে গায়েব মানে না। নবীরে সরাও এর অর্থ হলো নবী যদি না থাকে নবী হইতে পারে। তা আমরা রসুল দিলের মধ্যে আসেনি। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। কোরআন শরীফের মধ্যে আছে নবী মুমিনের জানের চাইতে আরো কাছে, বলেন সুবহানাল্লাহ। মুমিনের জানের চাইতে আরো কাছে। কারণ আমরা তাহিয়াতুর মধ্যে সালাম দেই, সালাম আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কইনি আমরা? নামাজের ভিতরে যে নামাজও দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়, আর আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে রাসূল আছে, আসেনি? নামাজের মধ্যে রাসূল আছে, আকামতে রাসূল আছে, আযানের মধ্যে রাসূল আছে, আসেনি? নাই? সব জায়গায় যেখানে আল্লাহ আছেন সেখানে রাসূল আছেন। এখন কোন কোন মানুষ আছে রাসূলকে আমরা সরাই দিতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক এমন ভাবে দিবেন জাহিরি বাতিনি নবী। কি বলেন আপনারা? জাহিরি অবস্থায় 63 বছর নবী ছিলেন, বাতিনি অবস্থায় কিয়ামত পর্যন্ত আছেন। এই জন্য আর কোন নবী আসতে পারবে না। যদি নবীরে কেউ যদি বলে রাসূল হাজির নাজির না, রাসূলকে সরাই দেয়, তাহলে মাঝখানে আরেকজন রাসূল ঢুকে দেব। এই জন্য আল্লাহ রাসূল দেখেন আপনার আসমানের সূর্য আসমানে আছে, আসেনি? কিন্তু আবার যে পুকুরের পানি পরিষ্কার, এই পুকুরের ভিতরে আসমানের সূর্য দেখা যায়। আর যেটার মধ্যে ফেনা লাগায়, আমরা শেওলা লাগায়, খাড়া পড়ায়, এটার মধ্যে দেখা যায় বলি না? এটা কি পানির দোষ না সূর্যের দোষ? পানির দোষ। পানি পরিষ্কার হইলে আসমানের সূর্য দেখা যায়, আর পানি খারাপ হইলে দেখা যায় না। অতএব যাদের দিল বালা তাদের দিলও রাসূল আছে, আর যারা দিল বালা না তারা দিলও রাসূল নাই। অতঃপর আহলে সুন্নাত ওয়াল জামাতের দিলের মধ্যে রাসূল আছে। আল্লাহ এবং রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, হরে মানুষ হয়ে বলে রইলাম মধুর নামটি লইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রওশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরে খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বানা। আরে মিটবে দিলের সকল জ্বালা, মিটবে দিলের সকল জ্বালা, জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মাসে জপে
এক আল্লাহ, আরে গাছে জপে এক আল্লাহ, আরে মানুষ হয়ে বলে রইলাম মধুর নামটি লইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিন্নি খাওয়ার সাথে সাথে হুজুরকে বয়ান দেওয়া হবে। আপনারা জানেন উপমহাদেশের শ্রেষ্ঠতম আলিমে দ্বীন, বিশ্ববিখ্যাত প্রখ্যাত আলিমে দ্বীন, যিনি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং জাতীয় মসজিদ জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের চট্টগ্রামের যিনি খতিবে আজম এবং যিনি 43 বছর জামিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি ওয়াজ করবেন। আপনারা খানিক পরে কিন্তু কেউ কথা বলবেন না। বন্ধুরা আমার, তা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা চিনতে হবে, আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরে জায়গা দিতে হবে। দেখেন মুনাফিকরা, আপনারা একটা কথা বলি, যদি 20-এর বোতলে 20 লেখা থাকে এটা বিপদ বেশি, না 20-এর বোতলে যদি মধু লেখা থাকে এটা বিপদ বেশি? কোনটা বিপদ? 20-এর বোতলে যদি মধু লেখা থাকে এটা বিপদ বেশি। টুপি পাঞ্জাবির ভিতরে যে শয়তানি, এটা মারাত্মক শয়তানি। এই শয়তানি মানুষের ঈমান লইয়া যায়, ঠিক না? অতএব আমরা চিন্তা করতে হবে, ইহুদির চাইতে, খ্রিস্টানের চাইতে, কাফেরের চাইতে নিকৃষ্ট হইল মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক আবু জেহেল থেকে আরো খারাপ। একবারে আবু জেহেলেরও একটু আপার ক্লাস দুযুগে থাকবো আবু জেহেল, কিন্তু একবারে নিচ ক্লাসও, থার্ড ক্লাসও থাকবো মুনাফিক। কোন ক্লাসও? থার্ড ক্লাসও। তাহলে মুনাফিক কি কাফেরের মধ্যে না মুসলমানের মধ্যে? মুসলমানের মধ্যে হইল মুনাফিক। তারা ইসলামের বেশে, দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কুফার জামে মসজিদে চাক্কু মারছে। কুফার জামে মসজিদের মধ্যে ওনারে চাক্কু মারা ওনারে দেওয়ার পথে ফজরের নামাজের সময় শহীদ করছে। শহীদ করার পরে এই সন্ত্রাসীর টেররিস্টে ধরা হইল, যে আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম, তারে ধরা হইছে। ধরে হাত কাটছে, হাসে, পাও কাটছে, হাসে। এবার হাত পাও কাটে, হাসে। যখন জিহ্বার মধ্যে ধরছে, জিহ্বা কাটবে, তখন কাঁদতেছে। জিজ্ঞাসা করা হইলো, এখন কান্দো কেন? কয়, জিহ্বা যদি কাটেন তাহলে আল্লাহর জিকির কেমনে করব? দেখছেন কত বড় আল্লাহর জিকির করিয়া আর কাম খান করছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাক্কু মারছে। কত বড় শয়তান! মুসলমানের মধ্যে এরকম শয়তান আছে, মুনাফিক আছে, ওয়াহাবি আছে। এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। যদিও আমরা কম মানুষ, কারবালায় আমরা কম আছিলাম, ঠিক না? সেই দিকে খেয়াল করে যে আমরা কম হইলো, আমরা অনেক শক্তিশালী। আমাদের মধ্যে ইশকে রাসূল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হযরত উম্মে সালমার কাছে আমার নবী কারবালার জমিনে জিবরিল আলাইহিস সালামের দেওয়া মাটি আমানত দিয়েছিলেন। এই উম্মে সালমা, যেদিন এই মাটিগুলা রক্তের মতো লাল লাল হবে, ওই দিন আমার নাতি কারবালায় শাহাদাত বরণ করবে। মুনাফিকরা আমার নাতিকে কারবালায় শহীদ করবে। হযরত উম্মে সালমা 10ই মুহররম 61 হিজরিতে তিনি আসরের পরে ঘুমাইছিলেন। মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুমের করে স্বপ্নে দেখতেছেন। নবীজির পাগড়ি মোবারকে রক্ত মোবারক, শরীর মোবারকে রক্ত মোবারক, কাদা মোবারক। নবীজি কাঁদতেছেন। উম্মে সালমা ঘুমের করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এরকম কাঁদতে দেখি নাই। আপনার পাগড়ি মোবারকে রক্ত মোবারক কেন, শরীর মোবারকে রক্ত মোবারক কেন? আল্লাহর নবী বলেন, উম্মে সালমা, জগতের খবর কি রাখো না? এই মুহূর্তে আমার নাতি কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে, রক্তে লালে লাল হয়েছে। আমার নাতি রক্তের মধ্যে যতটা গড়াগড়ি দিছে, আমি রাসূলও কারবালার মধ্যে আমার নাতির রক্তের মধ্যে গড়াগড়ি দিয়া কারবালার ময়দান থেকে আসলাম তোমার এই সংবাদ জানাইবার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শাহিদতু কাতলাল হুসাইনে আনিফা, যে আমি এই মুহূর্তে কারবালায় আমার নাতির শাহাদাত আমি দেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাতি ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নি জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কারবালায় তাজা রক্ত মোবারক দিয়েছেন। তাহলে সে কারবালা ইসলাম, আমরা হুসাইনি ইসলাম, হুসাইনি মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। আর যেরকম আলহামদুলিল্লাহ, আমরা হুসাইনি মুসলমান। আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। আশিকোं का क्या मजा है माशूकों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आशिकों का दिल बनाया आए 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 अल्लाह ने, उनका रोशन कर दिया था इश्क रसूलुल्लाह ने, इश्क रसूलुल्लाह ने। নবীর ইশক মোহাব্বত যারা সুন্নি আশিক রাসূল, তাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে। হযরত ওয়াইস কুরুনি আমার নবীর প্রেমে 32টা দাঁত ভাঙছেন, বলেন না সুবহানাল্লাহ। দাঁত ভাঙা কি জায়েজ আছে? জায়েজ নেই। দাঁত ভাঙা হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ। কিন্তু ওয়াইস কুরুনি নবীর প্রেমে ভাঙছে, এর কোন মৌলবী নাজায়েজের ফতোয়া দিতে পারবে? নাজায়েজের দ্বিতীয় ফতোয়া দিতে পারবে না, যেহেতু নবীর প্রেমে ভাঙছে। এই জন্য গুনাহ নাই, বরং সওয়াব হইছে। ওয়াইস কুরুনি আমার নবীর জুব্বা মুবারক পাইছে, বলেন সুবহানাল্লাহ। তো ইশক মোহাব্বত, আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবী হাবিব বলে দিন আপনার উম্মতে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর সঙ্গে প্রেম করে। আপনি নবীর ইত্তেবা যদি করে, তোমার সঙ্গে যদি প্রেম করে, আমার সঙ্গে প্রেম হবে এবং আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আমরা মেহেন্দি গাছ আছে না, মেহেন্দি কি গন, এদিকে মানুষের মকসুদ কি মেহেন্দি ফাতা না রং? কি কোনটার মকসুদ? রঙের মকসুদ, রং। এখন রং আনতে যায় যদি ফাতারে বাদ দেয়, ফাতারে যদি বাদ দিয়ে দেয়, আর যদি রং বাইরে বাইরে রং স্ট্রাইক করবো, হরতাল। রং ভাইরাস না কেন? রং বলবে এ পৃথিবীর মানুষ শোনো, আমার নাম রং, আমার বন্ধুর নাম ফাতা। আমি রঙের যদি নিতে চাও, বন্ধু ফাতার লোকে ঘষাঘষি লাগাও, ঠিক না? ফাতার লোকে ঘষাঘষি করলে রং পাওয়া যায়, আর নবীর লোকে প্রেম করিলে আল্লাহ পাওয়া যায়। এই জন্য যে ব্যক্তি আমার রসুলের ইতিহাস করবে, সেজন্য আমি আল্লাহর ইতিহাস করবো, বলেন সুবহানাল্লাহ। রসুলের প্রেম নিয়ে আমাদের মরতে হবে। রসুলের প্রেম যারা করে, নবীর সাথে প্রেম ভালোবাসা, অনেকেই নবীর সাথে প্রেম ভালোবাসার খাতিরে আমরা যে মিলাদ শরীফে দাঁড়াই, কিয়াম করি, এটা কে লেগে করি? নবীর প্রেমে দাঁড়াই। কেমনে দাঁড়াই? আমরা যে কবর জিয়ারত করি, দাঁড়ায় করি না বসে করি? দাঁড়ায় করি কিয়াম, দাঁড়ায় কিয়াম। তাহলে মুর্দারে দেখি না আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কই না? বলি। যারা কয় কিয়াম করা যায় না, হেরাও কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এর মুর্দারে যদি উবাইয়া কিয়াম কইরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কোয়া যায়, তে জিন্দা নবীর উবাইয়া করলে কি কবর ঠাড়া করতে নাকি? তা কি করেন আপনারা? তো জিন্দা নবীরে আমরা কই, ইশকে কই, মোহাব্বতে বলি। যারা আজকে আল্লাহ রসুলের মোহাব্বতে আল্লাহর নবীর সালাম দেই, তারা হইলে আশিকে রসুল, তারা হইলে আহলে সুন্নাতুল জামাত। এই জন্য আমি এই যে কমিটি আমার ভাইয়েরা করছে আহলে সুন্নাতুল জামাত, এই লেস্টার শাখা আহলে সুন্নাতুল জামাত, আপনার ইসলামিক সোসাইটি, ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। কমিটিকে শক্তিশালী করতে হবে এবং এখানে আহলে সুন্নাতুল জামাতের একটা মাদ্রাসা করতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা একটা ব্যবস্থা করেন। আমাদের মাওলানা আব্দুল হালিম সাহেব আছেন, উলামায়ে কেরাম আছেন, এরপরে মাওলানা নুরুল ইসলাম খান সাহেব আছেন, মাওলানা শাফাত হোসেন সাহেব আছেন, উলামায়ে কেরাম। আমিও ইনশাআল্লাহ আমি জান প্রাণে আপনাদের সহযোগিতা করব। যেহেতু আমি টেলিভিশনে আছি, আমি আপনাদেরকে ফান্ডের ব্যবস্থা করব। শুধু আপনারা একটা জায়গার ব্যবস্থা করে দিবেন, এটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। দুর্গণ আমি আর লম্বা করি না। আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, যিনি 30 পারা কোরআন শরীফের তাফসীর লিখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। রূহুল কোরআন তাফসীর উনি লিখেছেন, ইনশাআল্লাহ ছাপা হবে। যিনি দর্শে কোরআন লিখেছেন, অনেক কিতাবাদি লিখছেন, অনেক ছাত্ররা, ওনার প্রিন্সিপাল, অনেক ছাত্র, ওনার অনেক ছাত্র, ওনার মুহাদ্দিস মুফাসসির
আল্লাহর ওলি আমার সামনে বসা আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদি সাহেব আপনাদের সামনে বয়ান রাখবেন। আমি আর লম্বা করি না, আপনারা মনোযোগ সহকারে ওনার বয়ানটা শুনুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা শুকরিয়া আদায় করছি বাদ জোহর থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের তকরির চলছে। আমাদের সামনে এতক্ষণ যিনি বয়ান পেশ করছিলেন মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরত মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব, ওনার শুকরিয়া আদায় করছি এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে শুকরিয়া আদায় করছি। এখন আমাদের সম্মুখে মূল্যবান তকরির নিয়ে আসছেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া টাইটেল বহুমুখী মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সুনামধন্য খতিবে বাঙ্গাল উস্তাদুল আসাতাজা হযরত ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর্স হযরত আল্লাহ আলহাজ হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদি সাহেব, উনাকে মূল্যবান তকরির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আমরা নারা দেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এখন তার আগে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন জনাব ফারুক আহমদ। জনাব ফারুক আহমদ। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। मिलके पढ़ने की कोशिश करें। नारे तकबीर अल्लाहु अकबर, नारे मिलके पढ़े। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी ज़बां पर नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान
اسلام کا یہی درس منور اسلام کا یہی درس منور نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ